দরজার সামনে দাঁড়া ডাক দিছে, মা কে রে? আমি বিশর মা, দরজা খোলো। কিরে বিশর, তুই না মদের দোকানে গিয়েছিস? বিশর হাঁপি ডাক দেখা, হা মা, মদের দোকানে গিয়েছিলাম রে মা, কিন্তু যাওয়ার সময় আমি দেখলাম এই কাপড়ের টুকলার ভিতরে আমার আল্লাহর পবিত্র নাম লেখা। মারে ধুলাবালির মধ্যে গড়াগড়ি খায় রে মা, আমি খোদার পবিত্র নাম ধুলাবালির মধ্যে গড়াগড়ি খায়, এটা কেমন হয়? আমি উঠি পাক বানাইয়া আমি এই কাপড়ের টুকরাখানা নিয়ে আসছি রে মা। বলো কোন জায়গা রাখলে এই কাপড়ের টুকরার হক আদায় হবে, আল্লাহ আমার আল্লাহ নামের ইজ্জত করা হবে? মা বলো আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরসুলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিন লা ইয়ালামুন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার রব বলতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, নবী গো ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আপনি নবীর জন্য, ওয়ালিল মুমিনিন মুমিন কামিলের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হুজুর মুনাফিক যারা তারা বুঝে না, মুনাফিক যারা তারা বুঝে না। যাদের অন্তরে নেফাক ঢুকেছে, অপবিত্রতার ময়লা ঢুকে গেছে হুজুর, তারা বুঝে না, তারা বুঝে না, তারা বুঝে না ইয়া রাসূলুল্লাহ। যারা মুনাফিক তারা বুঝে না। হযরত বিশুর হাবিরাক দেখে, মা আল্লাহ নাম কোন জায়গা রাখলে ইজ্জত করা হয় বলো মা। মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমার নেশাগ্রস্ত ছেলেটা বলে কি, আমার ছেলেটা নেশা করে বুধ হয়ে পড়ে থাকে, অজ্ঞান হয়ে পড়ে থাকে। আমার ছেলেটা আজ, আমার ছেলে বিসমিল্লাহ শরীফে আল্লাহ নামের ইজ্জতের জন্য আসছে। আল্লাহ আমার বাচ্চাটার হেদায়েত তুমি দিয়ে দাও, আল্লাহ আমার সন্তানের হেদায়েত তুমি দিয়ে দাও। তোমার নামের ইজ্জত করেছে মা, দোয়া করে আল্লাহ আমার সন্তানের হেদায়েত দাও, তোমার নামের ইজ্জত আর সে করেছে। আল্লাহ আল্লাহ আমি আমার সন্তানকে কখনো নেক কাজ করতে দেখি নাই রাব্বি। আল্লাহ সে নেক কাজ করেছে, তোমার নামের ইজ্জত করেছে, আল্লাহ তুমি তার হেদায়েত দিয়ে দাও। বিশুর হাফি মদের দোকানে যে মদ পান করে নেশাগ্রস্ত অজ্ঞান হয়ে পড়ে আছে। জমানার ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করে, মুরাকাবার করে আল্লাহর ওলিরা যখন মুরাকাবা করেন তোমার এখন আল্লাহর সাথে কথা হতো। আমার আল্লাহ তাদের কলবের মধ্যে আমার আল্লাহ মেসেজ পাঠায়, আল্লাহ সংবাদ পাঠায়। একবার জোরে বলা যাবে কে মারহাবা? তো মনোযোগ দিবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে হাসান বসরির কাছে আমার আল্লাহ ইলহাম করলেন, হাসান আমি আমার বিশরকে মাফ করে দিয়েছি, তাকে মদের দোকান থেকে এনে গোসল করাও, পবিত্র বানাও, তওবা করাও। হাসান বসরি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় আমি কি ভুল মুরাকাবা করতেছি নাকি? একজন মদপায়ী বখাটে ছেলের জন্য আল্লাহ ইলহাম করলো, কারণ কি? আমি কি ভুল শুনতেছি নি? একটা বখাটে ছেলের জন্য আমার রব আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ একটা বখাটে ছেলের জন্য কি আমার কাছে ইলহাম করলো নি? এটা কেমন হয়? মুরাকাবা ভেঙে আবার মুরাকাবায় বসছে। আবার আমার আল্লাহ ডাক দিলেন, হাসান আমার বিশরকে মদের দোকান থেকে নিয়ে আসো, তারে তওবা করো, পবিত্র বানাও। নবীনগরবাসী মনোযোগ দিবেন।
হাজিরিন, বিশর হাবিকে আমার আল্লাহ মাফ করে দিলেন। মাফ। হাসান তাড়াতাড়ি যা, আমার বিশরকে মদের দোকান থেকে বের করে নিয়ে আসো, গোসল করাও, তওবা করাও, পবিত্র বানাও। 3 নম্বর বারে হাসান বসরি যখন মোড়া খাওয়ায় আল্লাহর হুকুম পাইলেন, তিনি আর দেরি করেন নাই, কারণ 1 বার 2 বার ভুল হয়, 3 বারে তো আর ভুল হওয়ার কথা না। হাসান বসরি রহমাতুল্লাহ একটা দৌড় দিয়ে মদের দোকানের সামনে এসে, বার হাউসের সামনে এসে দাঁড়ায়, ডাক দেয়, বিশার বিশার বিশার। মধুপায়ী যারা সাথী ছিল, আপনারা জানবেন পৃথিবীতে সবচেয়ে বড় সাথী গামজুটি সাথী। ফিরি ফিরি গাঁজা খাওয়ায়, ফিরি ফিরি বিড়ি খাওয়ায়, ফিরি ফিরি ইয়াবা খাওয়ায়, ফিরি ফিরি হিরোইন খাওয়ায়। এরা দেখবেন ফিরি ফিরি আপনারা খাওয়াবে, সাইডে সাইডে খাওয়ায়, তো খাও একটা, খা দোস্ত খা একটা। তো বিশারের বন্ধুরা বের হয়ে আসছে, হুজুর আপনি মদের দোকানে, কারণ কি? আপনারা কি নেশায় পাইছেনি, নেশায় ধরছেনি? হযরত হাসান বসরি ডাক দেখে, বেটারা নেশা আমারে ধরে নাই, বল বিশর কোথায়? বলে, হুজুর বিশর তো মদ পান করে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাড়াতাড়ি বের কর আমার বিশরকে। হযরত বিশর হাবিকে বের করার পরে বিশর হাবিকে নিয়ে আসলেন হাসান বসরি রহমাতুল্লাহ হুজরাইনে। হুশ হসল, গোসল করাইলেন, গোসল করাইয়া যায় নামাজে বসে বলেন, বিশর আমার রব আমার আল্লাহ তোরে মাফ করে দিছে, তওবা কর। আমি হাসান বসরির কাছে আমার আল্লাহ ইলহাম করছে, আমার রব আমার আল্লাহ তোরে মাফ করছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, নিজের নফসের সাথে তুমি যত বড় জুলুম করো, যত বড় গুনাহ করো, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ রহমত থেকে তুমি নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার রব আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, মাফ করবে কে? মাফ চাবে কে? আল্লাহর নবী আরেকটা হাদিস বলেছেন, হিলিয়াতুল আউলিয়ার ভিতরে ইমাম আবু নুআইম ইসফাহানি, আমার ঘরে কিতাব আছে, তিনি কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন। মুসা নবীর একজন উম্মত 200 বছর ধরে সে নামাজে রোজায় জিকিরে ফিকিরে পাওয়া যাইত না। 200 বছর পরে তার মরণ হয়ে গেল। 200 বছর পরে মরণ হওয়ার পরে আল্লাহর বান্দা 200 বছর পরে মরণ হওয়ার পরে মুসা নবীর শরীয়ত বড় শক্ত ছিল, বনি ইসরাইলের শরীয়ত বড় মজবুত শরীয়ত। এই মজবুত শরীয়তের লোকেরা তাকে ধরে নিয়ে ময়লার মধ্যে রেখে আসলো। তারা বলল, না, আমরা এই লোকটাকে ময়লার মধ্যে রাখবো, আমরা তারে দাফন কাফন দেব না, যেহেতু 200 বছর ধরে তারা নামাজের রোজায় পাই নাই। আমরা তাকে ময়লার মধ্যে রেখে আসবো। আল্লাহর বান্দা ময়লার মধ্যে রেখে আসার পরে আল্লাহ ওহী করলেন, মুসা, এ মুসা, আমার বান্দারে কেন শহরের ময়লার মধ্যে রাখছো? মুসা নবী ডাক দেখায়, রাব্বি 200 বছর সে নামাজে রোজায় জিকিরে ফিকিরে পাই নাই। আল্লাহ, এমন পাপিষ্ট ব্যক্তির জন্য তুমি ওহী করলা। আমার আল্লাহ ডাক দেখায়, মুসারে, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিছি। আল্লাহকে মুসা নবী ডাক দেখায়, রাব্বি 200 বছরের গুনাহ কেন তুমি মাফ করলে? আল্লাহ আল্লাহ ডাক দেখে, মুসা 200 বছরের গুনাহ আমি একটা কারণে মাফ করছি রে মুসা। আমারে বান্দা যখন দুনিয়ার মানুষ সবাই বনি ইসরাইল ঘুমাইতো, আমারে বান্দা ঘুমাইতো না।
সারা রাত্র জেগে জেগে তাওরাত পড়ত। তার জীবনে একটা গোপন আমল ছিল, সারা রাত্র ঘুমাইতো না। কেউ জানে না মুসা তার জীবনের একটা গোপন আমল, সারা রাত্র ঘুমাইতো না, সারা রাত আল্লাহর ইবাদত করত। আমি রবের কাছে দরবারে ইবাদত করত এবং আমার এই বান্দা তাওরাত পড়ত। তাওরাত পড়ার সময় আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন পেয়েছে, এই নামের মধ্যে চুমা লাগাইতো, চোখের মধ্যে লাগাইতো, বুকের মধ্যে লাগাইতো তাওরাত, চোখের মধ্যে লাগাইতো, চুমা লাগাইতো নামের মধ্যে চুমা দিত, চোখের মধ্যে লাগাইতো, বুকের মধ্যে লাগাইতো। আমার আখিরি নবীর প্রতি তাজিম সম্মানের কারণে, আমার আখিরি নবীর প্রতি তাজিম ও সম্মানের কারণে আমি রব তার 200 বছরের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ, আমি রবের দরবারে তার কবুল করে নিয়েছি। একসাথে বলেন আল্লাহু আকবার। হযরতে মুসা নবীকে আল্লাহ ডাক দিলেন, মুসা আমার বান্দাকে ময়লা থেকে উঠে এনে গোসল করাইয়া শহরের সুন্দর জায়গায় দাফন করো। আমি রব, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। আমার আখিরি নবীর নামের সম্মান করার কারণে আমি রব্বুল আলামিন তারে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলেন আল্লাহু আকবার। স্বামীর সাথে মনোমালিন্য হয়ে গেছে হযরত আলী, মনটা বেজার করে ঘর থেকে বের হইয়া মসজিদে নববীর বারান্দায় এসে মাটির মধ্যে শুয়ে আছেন তিনি। আল্লাহর হাবিব ফাতেমার বাড়ি গেলেন, হযরত ফাতেমার বাড়ি নিয়ে ডাক দিলেন ফাতেমা। ফাতেমা বের হয়ে আসলেন, আব্বাজান সালাম দিয়ে বললেন, ফাতেমা আমার আলী কোথায় বলো। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনার আলীর মনে কষ্ট দিয়ে ফেলছি, মন বেজার করে আপনার আলী ঘর থেকে বের হয়ে গেছে। এ হাজিরিন মনোযোগ দিবেন। হযরতে ফাতেমাকে নবীজি ধমক দিয়ে বসলেন, ফাতেমা শাসন করে বসলেন, করছো কি? আমার আলীর মনের কষ্ট দিয়ে ফেলছ ফাতেমা, আমার আলী কোথায় বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আলী, আপনার আলী, আপনার আলী, আপনার আলী মন বেজার করে চলে গেছে, মন বেজার করে চলে গেছে। বসেন। মসজিদে নববীতে চলে যাওয়ার পরে হযরত আলী দেখলেন নবীজি দেখতেছে আলী শুয়ে আছেন। শুয়ে থাকার সময় হযরত আলীর কাছে নবীজি যা বলেন, আলী উঠো। আলী মন ভার করে আছেন। নবী বললেন, ইয়া আবা তুরাব, হে মাটি বলা, হে মাটির বাবা উঠো, আর শুয়ে থাকো না। হযরত আলী উঠে চিন্তা করলেন, আমার নাম আলী, নবীজি আমাকে আবু তুরাব বলেছেন, অতএব আজকে থেকে আমার লকব হলো আবু তুরাব, আমার উপনাম আবু তুরাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, সাহাবীরা রে কবরের মধ্যে তোমরা খেজুরের ডাল গেড়ে দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ডাল গাড়ার পরে কি হবে? নবী বললেন, 2 কবরের মধ্যে কঠিন আযাব হয়, 2টা ডাল এই জন্য গেড়ে দিলাম যাতে এই ডাল যত সময় তাজা থাকবে তত সময় ধরে আল্লাহ 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 জিকির করবে। এই ডালের আল্লাহ আল্লাহ জিকিরের কারণে এই কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দেবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী 2 কবরে 2টা খেজুরের ডাল গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর ডাল গাড়ার কারণ কি? নবীজি বললেন, সাহাবীরা ডাল খোদার জিকির করবে, যত সময় তাজা তত সময় ডাল আল্লাহর জিকির করবে। এই জিকিরের কারণে আল্লাহ কবরের আযাব হালকা বানায় দেবে। জিকিরের ডালের জিকিরের কারণে যদি কবরের আযাব হালকা হয়, তাহলে কবরের পাশে দাঁড়িয়ে আমরা দোয়া করলে কবরের আযাব মাফ হবে। কথা কোন ঠিক কিনা? কবরের পাশে দাঁড়িয়ে কোরআন শরীফ তিলাওয়াত করলে কবরের আযাব মাফ হবে।
কোন সূরা তেলাওয়াত করলে কবরে আযাব মাফ হবে। ওই মুহূর্তে গানের জন্য যেমন আজকের মাহফিল একটি ইসালের সওয়াবের মাহফিল, এই মাহফিল থেকে আজকের মোহতারাম সম্মানিত দোয়া গিয়ে পীর সাহেব হুজুর তিনি সবাইকে নিয়ে দোয়া করবেন। এই দোয়াটা শুধু নিজের ওনার আব্বাজানের জন্য করবেন না, উনি দোয়াটা এই অঞ্চলে যত মানুষ কবরে গেল সবার কবরে তিনি সওয়াব হাদিয়া পৌঁছাবেন, সবার কবরের জন্য দোয়া করবেন। তার অর্থ হলো আমরা দোয়ার কারণে কবরে আযাব মাফ হয়। আল্লাহর গাছের ডালের জিকিরের জন্য যদি কবরে আযাব মাফ হয় তাহলে আমাদের দোয়ার কারণেও কবরে আযাব মাফ হয়ে যায়, ঠিক কি না? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন সন্ধ্যাবেলা রওনা করলেন। বিকেল বেলা যে ওই পতিতা নারীর সামনে যে ডাক দিলেন, হে নারী, তোমার রাতের ভিজিট কত? বলো এত স্বর্ণ দিরহাম। ওরা স্বর্ণ দিরহাম দিলে কি সারা রাতের জন্য তুমি আমার হবে? মেয়েটা বলল, হ্যাঁ, আপনি যদি পুরা দিরহাম দিয়ে দেন সারা রাত আমি আপনার হয়ে যাব, যদি দিরহাম আপনি আমাকে দিয়ে দেন। মেয়েটা রাজি হয়ে গেল। বাইজিদ বোস্তামি তার ব্যাগ থেকে বের করে সমস্ত দিরহাম দিয়ে দিলেন, যাও তাহলে আজকে রাতের জন্য তুমি আমার। বলে, হ্যাঁ হুজুর, আজকে রাতের জন্য আপনার। কিন্তু বোস্তামের মানুষ দেখতেছে বাইজিদ বোস্তামি মেয়েটার সাথে দরদাম করে। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ মেয়েটাকে কড়াই করে রাতের জন্য নিয়ে আসলেন। সারা মানুষ বোস্তামের মানুষ দেখে হায় হায়, বাইজিদ আগে আগে, পতিতা নারী পিছে পিছে। বাইজিদ বলল, তাহলে তুমি আমার খানকায় চলো, আমার হুজরায়। শুনিয়া যান দোবাচাইলবাসী, নবীনগরবাসী মনোযোগ দিবেন। হযরত বাইজিদ বুস্তামি পতিতা নারীটাকে পিছে পিছে নিয়ে তার হুজরায় চলে গেলেন। হুজরায় যাওয়ার পরে বাইজিদ বুস্তামি হুজরার মধ্যে ঢুকিয়ে বলেন, মা, তোমার সাথে জেনা করার জন্য তোমাকে আনি নাই। মা, তুমি গোসলে চলে যাও, আগে পবিত্র হয়ে তারপরে তুমি আসো। মহিলাকে বললেন, যেহেতু সারা রাত তুমি আমার, আমি যা বলবো তাই শুনবে। মা, তুমি গোসলে চলে যাও, আগে গোসল করো। পতিতা নারীকে গোসল করাইয়া পাক বানাইয়া বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ হুজরা শরীফের ভিতরে পর্দা করে মহিলার জন্য আলাদা রুম করে দিলেন, জায়নামাজ বিছিয়ে দিলেন। নারী গোসল করে আসার পরে বাইজিদ বুস্তামি বললেন, মা, সারা রাত তুমি আমার, তোমাকে টাকা দিয়ে কিনে এনেছি রে মা। আজকে জায়নামাজ বিছাই দিছি, তোমাকে আমি বলবো সারা রাত্র তুমি নামাজ পড়বা, নামাজ পড়বা, সারা রাত্র ইবাদতে কাটাইবা। একবার জোরে বলা যাবে কে মারা হবা? দুবাই সালে মুসলমান মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাইজিদ বুস্তামি মহিলাকে পর্দার আড়ালে নামাজের মুসল্লাতে দাঁড়া করাইয়া দিয়া বাইজিদ বুস্তামি নিজের হুজরার মধ্যে এসে ওযু করে জায়নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজের সিজদার মধ্যে পড়ে ডাক দেখে, ইয়া রব, আমি বাইজিদের ক্ষমতা ছিল ওই নারীকে জায়নামাজের মুসল্লা পর্যন্ত পৌঁছাই দেওয়া। আল্লাহ, আমি বাইজিদ ওই নারীটাকে পতিতলায় থেকে নিয়ে এসে আমি জায়নামাজের মুসল্লায় তারে দাঁড়া করাই দিয়েছি। ইয়া রাব্বি, আল্লাহ, আমি তারে জায়নামাজ পর্যন্ত নিয়ে আসছি, কিন্তু দিল পরিবর্তন করার মালিক আমি না, দিল পরিবর্তন করার মালিক তুমি আল্লাহ। হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ, আমি বাইজিদ কাদি, এই নারীর দিল তুমি পরিবর্তন করে দাও, তারে হেদায়েত দিয়ে দাও। মহিলা সেজদা আল্লাহর দরবারে বাইজিদের দোয়া কবুল হয়ে গেল। দোয়া যখন কবুল হইল, ওই নারী সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ইয়া রব, সেজদার মধ্যে এত মজা আগে জানতাম না। আল্লাহ, তুমি
ভিতরে এত মজা আগে জানতাম না, ইয়া রাব্বি মাফ করে দাও, আর কোনোদিন জানা করব না, পতিতা আবৃত্তি করব না, আল্লাহ ক্ষমা করে দাও। মহিলা সেজদার মধ্যে তওবা করে ভালো হলো, শুধু ভালো হলো না, জমানার ওলি হয়ে কবরে চলে গেল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। বন্ধু, নবীজি বলতেছিলেন কবরের মধ্যে কঠিন আযাব হয় একটা মাত্র কারণে। প্রথম কবরে আযাব হয় পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ না করার জন্য। এই জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। নবী বললেন, সাহাবীরা 2 নম্বর কবরের মধ্যে কঠিন আযাব হয় আর একটা কারণে, চগলখুরি করার কারণে। চগলখর বলে, চগলখুরি কি? একজনের দোষ আর একজনের কাছে বইলা ভেজাল বাড়ানো। কি কথা কন না কেন? একজনের দোষ আর একজনের কাছে বইলা ভেজাল বাড়ানো। আমাদের নারী সমাজ এই কাজে বেশি ফাস্ট। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কবরের ভিতরে কঠিন আযাব হয় আমি নবী দেখি, কিন্তু তোমরা দেখো না। সাহাবীরা রে শোনো, 2টা কবরে আযাব হয়, কঠিন কোনো কারণে না, একেবারে সহজ 2টা কারণে কবরের মধ্যে আযাব হয়। একটা কবরের মধ্যে এই জন্য আযাব হয়, সে পেশাব পায়খানা করার পরে পবিত্রতা হতো না, এবং পেশাব পায়খানা সে আড়ালে বসতো না, সেফ জায়গায় বসতো না, যেখানে সেখানে পেশাবে বসে যাইতো, লজ্জা শরম হতো না। শুধু এই কারণে কবরের মধ্যে কঠিন আযাব হয়। প্রথম নাম্বার কবরে আযাব হয় কারণ কবরের মধ্যে এই জন্য আযাব হয়, পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করতো না। মাফ আমরা চাবো, আবার আল্লাহ করেন না, কিন্তু বিপদ। মাফ চাবো আমরা। এখন বেশি বেশি মাফ চাইতে হলে আপনাকে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। এই জন্য হাত তুলে বিনয়ে বিনয়ে রবের কাছে মাফ চাবেন, চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ ভুল হয়ে গেছে, তুই মাফ করে দাও, আল্লাহ অন্যায় করে ফেলছি, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বলে, হুজুর কেন মাফ চাবো? আগামী মুহূর্ত বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই। পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্টের নাম বর্তমানে তালিকায় যদি দেখেন তাহলে 3 জন, একজন মার্কিন, আরেকজন রুশ, আরেকজন চাইনিজ। পৃথিবীর 3 প্রেসিডেন্ট পৃথিবীর একবার নিশ্চিন্ত নিরাপত্তা গোয়েন্দা ডিভিশনের মধ্যে থাকে। তারা পৃথিবীর একবারে নিশ্চিন্ত নিরাপত্তা গোয়েন্দা ডিভিশনের মধ্যে তারা থাকে। বুঝতে পারছেন? 3 জন প্রেসিডেন্ট, কিন্তু তারাও জানে না আগামী মুহূর্তে আমাদের নসিবে কি আছে। আল্লাহ বান্দার হাতে এটা দেয়। وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا। আগামী মুহূর্তটা তোমার জন্য কি বয়ে আসবে হে মানুষ তুমি জানো না, আমি আল্লাহ জানি। এটা মানুষের হাতে আল্লাহ দেয়। যদি দিত তাহলে পৃথিবীতে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। যদি দিত মানুষ অহংকারে ফেটে যাইত, আমি আরো 100 বছর বেঁচে থাকবো না বেটা, তুই চিনো সামনে 100 বছর বেঁচে থাকবো। وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। মানুষ জানে না সে কোথায় মারা যাবে, কখন মারা যাবে, কেমনে মারা যাবে, কিন্তু মারা যাবে সত্য। কথা ঠিক আছে না ভাই? মারা যাবে সত্য, কিন্তু কেমনে মারা যাবে, কোথায় মারা যাবে, কোন হালতে মারা যাবে, কোন জমিনে মারা যাবে সে জানে না, কিন্তু মারা যাবে তো সত্য। আহা, কি জীবন আমাদের, আমাদের কি জিন্দিগি আমাদের। আমরা আল্লাহর কাছে কত বড় অসহায়। আমার বয়স আমার হাতের ভিতরে নেই। যদি আমার হাতের মধ্যে বয়স থাকতো তাহলে আমি কখনো বুড়া হতাম না, আপনি কখনো বৃদ্ধ হতেন না, আপনার চেহারা চকচক করতো, আপনি আরো সুন্দর হতেন। আপনার হাতে বয়স নেই, কেউ চুল দাড়ি পাকাইতো না, সবারটাই কাঁচা থাকতো, চকচক করতো।
নবীনগরবাসী মনোযোগ দিবেন, আমাদের বয়স আমাদের হাতে নাই, আমাদের জিন্দেগি আমাদের হাতে নাই, সব আল্লাহর হাতে। আমাদের ফয়সালা আমাদের কাছে নেই, আল্লাহর হাতে। অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে যাব একদিন। মাটির ভিতরে আরশকা মাগরিবি কি দাওয়াদানিশ সুরমা থা आद का मेरा खाके मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वालिही। দুবাচাই বীরপাড়া বাইতুল রহমান জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে ২৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ আলী আজম জালাল সাহেব, সহসভাপতি হাজী আব্দুল কাদের মাখুন সাহেব সহ সকল মুরব্বী, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ কারি আবু ইউসুফ আশিকি সাহেব এবং সম্মানিত আলোচক বৃন্দ জনাব হযরত মাওলানা সগীর আহমদ আল কাদরি, হযরত মাওলানা হাফিজ আবু ইউসুফ সাহেব, জনাব হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব এবং হাফিজ মোহাম্মদ নাজমুল হাসান সাহেব সহ সকল আমন্ত্রিত ওলামা ইকরাম, মাহফিল পরিচালনা হাফিজ মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব এবং হাফিজ মাওলানা সুলাইমান সাহেব সহ সকল আলোচক বৃন্দ। আজকের দিনে আখিরি মোনাজাত পরিচালনা করবেন, শুভাগমন করবেন কামাল্লা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা আল্লামা শেখুল হাদিস শাহ আবু নসর মোহাম্মদ শৈফুর রহমান খন্দকার পীর সাহেব মাদ্রাজুল হাদি। তিনি আজকে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন এবং আলোচনা রাখবেন। সম্মানিত এলাকাবাসী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। যেহেতু আমি প্রধান বক্তা বা দেশা, আমি আমার কথা অনুযায়ী আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আল্লাহ দয়া করে আনছেন, আমরা সময় উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে অঞ্চল থেকে বেছে কুছে আজকের বেহেশতের বাগানের জন্য আল্লাহ কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতএব আমি সবাইকে অনুরোধ করবো, আমরা বাইরে না থাকি, সবাই ভিতরে চলে আসি এবং বসে পড়ি ইনশাআল্লাহ। আমরা কিছু কথা শুনি, তারপরে সম্মানিত আজকের যিনি দোয়াগীর শাইখুল হাদিস আল্লামা আবু নসর মোহাম্মদ সৈফুর রহমান সাহেব হুজুর, তিনি আসবেন, আপনাদের তালিম তরবিয়ত দোয়া পরিচালনা করবেন। আমরা কেউ বাইরে না থাকি, ভিতরে এসে বসি। শোনেন, সারা পৃথিবীতে বর্তমানে ৮০০ কোটি মানুষ আছে, তার ভিতরে মাত্র ২০০ কোটি মুসলমান, বাদ বাকি ৬০০ কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন। আল্লাহ আমাদেরকে মুসলিমদের অন্তর্ভুক্ত করছেন, এটা আমাদের জীবনের অনেক বড় পাওয়া। এই দয়াটা কার? আল্লাহ। পৃথিবীতে বহু মানুষ আসে, বহু মানুষ আবার চলে যায়। কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছিল, কোটি কোটি মানুষ গত হয়ে গেছে। রাজা বাদশাহ সাম্রাজ্যের অধিপতি, যাদের অধীনে বাংলাদেশের মতো শত শত দেশ যাদের অধীনে নড়াচড়া করত, যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপত ডরে ভয়ে, সেই মানুষগুলি আজকে কবরে নিশ্চিহ্ন হয়ে নিথরভাবে মাটির সাথে মিশে হাড্ডিগুলো তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কথা ঠিক আছে না? তাদের আইন কানুন সাম্রাজ্য
শক্তি সামর্থ্য সব কি হয়ে গেছে, মাটির সাথে একেবারে মিসমার হয়ে মিশে চলে গেছে, কিচ্ছু নাই। তো ঠিক একদিন আমাদের কবর নিশ্চিন্ন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমার উম্মত তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কবরের পাশে দাঁড়াও। কেন, কি জন্য কবরের পাশে দাঁড়াও, কারণ কি? কবরের পাশে গেলে কি লাভ হবে? এক নম্বর লাভ হচ্ছে আপনার নিজের জন্য, যখন কবরের পাশে দাঁড়াবেন তখন আপনার দিল সফট হয়ে যাবে, নরম হয়ে আসবে, আল্লাহর ভয়ে দিলটা নরম হয়ে আসবে। তখন আপনার হৃদয় উদয় হবে, আহা, এই কবরে একদিন আমাকে আসতে হবে, এই ঠিকানাটা আমার, এটা আমার জন্য বরাদ্দ। আর একটা আপনার এই আখিরাতের চিন্তা অন্তরে চলে আসবে, আখিরাতের চিন্তা আসবে, আল্লাহর ভয় আপনার অন্তরে চলে আসবে। এই জন্য কবর জিয়ারত করা জরুরি, কবর জিয়ারত করা প্রয়োজন। আমরা কবর জিয়ারতের সুন্নতকে একেবারে মামুলি ভুলে গেছি। যেখানে গেলে মানুষের হৃদয়ের পরিবর্তন হবে, আমাদের সেখানে যাওয়াটা জরুরি। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, যাদের হার্ট শক্ত হয়ে গেছে, হৃদয় মজবুত হয়ে গেছে, গুনাহ করতে মন চায় অথবা আল্লাহর দিকে ফিরে আসে না, আপনার হৃদয় বেশি শক্ত হয়ে গেছে, তখন আপনি কি করবেন? বেশি বেশি কবরের পাশে যাবেন, গোরস্থানের পাশে দাঁড়াবেন, বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে, আত্মীয় স্বজনের কবরের পাশে আপনি দাঁড়াবেন। অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয় পরিবর্তন হবে। এই জন্য কবর, আল্লাহ নবী বলতেন তোমাদেরকে নিষেধ করতাম, এখন বেশি বেশি তোমরা জিয়ারত করো। আল্লাহ নবী দুই কবরের পাশ দিয়ে যাচ্ছে, সহিহ বুখারীতে হাদিস আছে, প্রিয় নবীজি কবরের পাশ দিয়ে যাচ্ছে। তো ঠিক এমন সময় রহমতের নবী সাহাবা ইকরামকে বললেন, সাহাবীরা একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। তো পার্শ্ববর্তী খেজুরের গাছ থেকে সাহাবা ইকরাম একটা ডাল ভেঙে নিয়ে আসলেন। নবীজি ডালটাকে দুইটা টুকরা করলেন, দুই টুকরো করে নবীজি দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। তো সাহাবা ইকরাম আশ্চর্য, কি ব্যাপার, খেজুরের ডাল কবরের পাশে গাড়ি কেন? এর হেতু কি, কারণ কি? হে নারী সমাজ, আপনাদেরকে বলতেছি, এটা কঠিন বড় গুনাহ। কবরের মধ্যে কঠিন বড় আযাব হয় কারণে। আর আপনারা যারা শ্বশুর হয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, শ্বশুর বাড়ি পাঠাইছেন, মনে রাখবেন আপনারা মেয়ের পক্ষ নেবেন না, জামাইয়ের পক্ষ নেবেন। শ্বশুর যারা আছেন তারা জামার পক্ষ নেবেন, কখনো মেয়ের পক্ষ নেবেন না। বলে কারণ কি? একটা ঘটনা শুনে। আল্লাহর নবীর কন্যা ছিলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা। বুঝতে পারতেছেন জান্নাতের রমণীদের সর্দারিনী। একসাথে বলুন আল্লাহু আকবার। এই লোক পৃথিবীতে আর কেউ পাবে না? একসাথে বলেন পাবে? কখনো পেয়েছে? কখনো পাবে? কোন মা আর এই নারী জন্ম দিতে পারবে? কোন মহিলার গর্ভে আর এই মা কখনো আসবে? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আপনি 60টি কথা মনে করেন না, আপনি বেহেশত পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই। কি কথা ঠিক আছে না? আর সে দুনিয়ার থেকে জান্নাতের সাইয়্যিদিনী হয়ে গেছে। আল্লাহু আকবার। তো স্বামীর সাথে দুইজনে মলমানিল্য হয়েছে, তাদের ঝগড়া আর আমাদের ঝগড়া কিন্তু একরকম না, তাতে ত্রুটি বিচ্যুতি ধরা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। হে আমার উম্মত, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি। আমার পরে আমার কোনো সাহাবীর সমালোচনা করবে না, তাদের ত্রুটি বের করে তাদেরকে মন্দ বলবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী, জোরে বলেন তারা কি? একসাথে বলেন তারা কি? শুধু সাহাবী না, তিনি আহলে বাইতে রাসূল হযরত আলী, যিনি 10 বছরে কালেমা পড়ছেন। যখন কাবার সামনে আল্লাহর নবী এবং আম্মাজান খাদিজা নামাজে দাঁড়াইতেন, আল্লাহর নবী সামনে থাকতেন, হযরত আলী ডান পাশে থাকতেন, আম্মাজান খাদিজা একটু পিছনে দাঁড়াইতেন। এই তিনজন কাবাতে নামাজ পড়তেন। আল্লাহু আকবার বলবেন না? তিনি হযরত আলী। তেনার নাম কি? হযরতে আলী।
যার সম্পর্কে আল্লাহ পবিত্রতার আয়াত নাজিল করছেন, শুধু তাই করেন নাই, দুনিয়া থেকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে নিয়ে গেছেন। শুধু তাই হয় নাই, খাতুনে জান্নাতের স্বামী হওয়ার সৌভাগ্য তার হয়েছে। শুধু তাই হয় নাই, তার 2টা পুত্র সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের সর্দার হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কথা কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, বুঝি, বোঝার দরকার, বোঝাটা জরুরি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। তাই বলছিলাম যে আপনারা কখনো কখনো আপনারা মেয়ের পক্ষ নেবেন না, জামার পক্ষ নেবেন। আর যারা শাশুড়ি আছেন তারা কখনো ছেলের পক্ষ নেবেন না, বৌমার পক্ষ নেবেন। তাহলে দেখবেন সুন্দর, আর কোনো ঝামেলা নেই। আর ওই নারী বৌমাটা সারা জীবন আপনাকে শ্রদ্ধা করবে। আর যদি আসার পর থেকে 2 দিন পর থেকে ঝগড়া শুরু করেন, তো জীবনও সে আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে না। এগুলো আমাদের বুঝতে, আমাদের নারীরা অনেক সময় এগুলো বুঝে না। এই জন্য সগলখোর কিছু মহিলার আছে, সগলখোরের কারণে তারাই বিপদগ্রস্ত হয়। আল্লাহ সগলখোর থেকে আমাদের সমাজকে বাঁচাক, সকলে বলে না আমিন। এই সগলখোর থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুক, সকলে আরো জোরে বলে না আমিন। জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন, মনোযোগ দিয়ে। এখন এখান থেকে মাসালা বের করুন। না না, যাবো না, একটু সামনে ওনারা বসুক। আসলে আর ওয়াজ সমস্যা নেই তো, ওয়াজ তো এটাও একটা ওয়াজেরই একটা অংশ। যেহেতু না, ওই যে এখানে একটা আগে যেহেতু আমাদের ইমাম সাহেব আছেন মসজিদে, ওনার আগে আসেন, আগে আসেন। এগুলো কোন ধরনের কথা হলো? এখন আসলে দিকে তো একটা শিক্ষা। ওই মুরব্বী যারা আছেন আপনারা সামনে আসেন, লোক আসেন, সামনে আসেন, এখানে আসেন। আর আসতে যাবো, এখানে আসতে সমস্যা কোথায়? আচ্ছা, বসো, চেয়ার আছে অনেকে, তোমার নিচে বইতে কষ্ট হয় তো, এই জন্য চেয়ারে বসছে। বসু যদি এখানে হয় তাহলে তো হয় না, অসুবিধা নেই। নিচে বইলে অনেকে দেখেছে কষ্ট হয় তো, মুরব্বীর জন্য চেয়ারে বসছে, অসুবিধা নেই, সুন্দর আছে। আর যদি সুবিধা হয় তাহলে চেয়ার নিয়ে ভিতরে আসতে পারে, অসুবিধা নেই। আমরা একসাথে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। তো যে কথা বলছিলাম যে কবরের ভিতরে 2টা ডাল গাড়ার কারণে, ডালে কি করবে? জিকির করবে। তো জিকিরের কারণে কি হবে? কবরের আযাব হালকা হবে। এই চিন্তাকে আমাদের না আল্লাহ রাসূলের? একসাথে বলে। এখন আমরা যদি চিন্তা করি যে ডালের জিকিরে যদি আল্লাহ কবরের আযাব হালকা করে, তাহলে আমাদের জিকিরে কেন কবরের আযাব হালকা হবে না? প্রশ্ন থাকতে পারে কিনা? প্রশ্ন আছে কিনা? তো এখন আমরা যদি মুর্দার জন্য দোয়ার ইন্তজাম করি, তার কবরে সালো সব করার জন্য, তার কবরে মাফের জন্য, তার মাগফিরাতের জন্য, তার ক্ষমার জন্য, ক্ষমা করা না করা আমাদের কাজ না, ক্ষমা করা না করা আল্লাহর কাজ। কোন পাপিষ্ঠকে আল্লাহ ক্ষমা করবে আমরা জানি না। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরেকটু জোরে, ক্ষমা কি করা আমাদের কাজ? কার কাজ? আল্লাহর কাজ। ক্ষমা চাওয়া হচ্ছে আমাদের কাজ। তো কবরের আযাব যদি ডালের জিকিরে মাফ হয়, তাহলে আমার কোরআন খতমে কেন আযাব মাফ হবে না? আমার মিলাদ দোয়া দুরুদে কেন মাফ হবে না? আমি এই সময় বেদাতের তবকা দেই, ওই সময় সুন্নতের তবকা দেই, কারণটা কি? কথা বুঝাইতে পারছি আপনাকে? সহজভাবে বুঝে দেব। তাহলে এমন একজন ব্যক্তি যার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করলে সবাই সুখে থাকবে, সবাই শান্তিতে থাকবে। কি রাষ্ট্র, কি সমাজ, কি দেশ,
কি সংসার, কি ব্যক্তি, তার জীবন পরিচালনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের যাহা যাহা প্রয়োজনে সর্বক্ষেত্রে যদি রসুলকে অনুকরণ করে তাহলে সেই ব্যক্তি শান্তিতে থাকবে। সেই পৃথিবীর একজন ব্যক্তি, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যার আদর্শ বাস্তবায়ন হলে পৃথিবীর সব জাতি সুখী হবে। কথা বলেন ঠিক না? কোন সন্দেহ? আমি এরকম বহু সাধুর উপমা দিতে পারি, যারা এক একজন এক এক রকম। আর এক সাধু মাথায় ঘাস জন্মায়, এই ঘাসটা দিয়ে মাটিটাটি দিয়ে ঘাস জন্মায়, এটার নাম দিছে ঘাস বাবা। কি নাম দিছে? ঘাস বাবা। আল্লাহর রাস্তে মাফ করবেন, আমরা কিছু লোক আছে নাম দিছে সুন্নি। সুন্নি দিয়ে তারা এই কি করে না করে, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, ইবাদত নাই, কিচ্ছু নেই। মোসকুন্ডা দাড়ি কোনটা নিজেও করতে পারে না, 7-8 দিন গোসল করে না, 15 দিন 1 মাস তারও গোসল আসিস নাই, শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে আসে, গাঁজা মাজা খায়, নেশা মেশা করে। বলে আমরা মারফত করি, আমরা জীবনের তার একবার নামাজ পড়ি। এগুলি সমাজের কীট, সমাজের পতঙ্গ। এইগুলি থেকে মুসলমানকে দূরে থাকতে হবে। এগুলি কাফেরের চাইতে নিকৃষ্ট। কথা বল না কেন? হ্যাঁ, সাবধান, এগুলি সুন্নিত দূরের কথা। মুসলমান ছিল সন্দেহ আছে। আল্লাহর নবী সারা জীবন নামাজ পড়তে পড়তে রসুলের জিন্দেগি পার হয়ে গেছে। নামাজের জন্য রসুল কারীম মসজিদ প্রতিষ্ঠিত করেছে। সাহাবে কাম 1.25 লক্ষ সাহাবী জিহাদের ময়দানে কাটিয়েছে এই সালাত প্রতিষ্ঠিত করার জন্য, এই ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের এই আইনকে বাস্তবায়ন করার জন্য, রসুলের জীবনের সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবে কাম সারা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়েছে। সালাতের পরে সালাত, নামাজের পরে নামাজ। এমনকি ইমাম হুসাইন শাহাদাতের পূর্ব সময়ে তিনি নামাজ আদায় করেছেন। আর আমরা বলতেছি মারফত করি, মারফত করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব নষ্ট, এগুলো কীট পতঙ্গ। আল্লাহ এগুলি থেকে আমাদের সুন্নি জামাতকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। দ্বীন ও মিল্লাতের তাদের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আসতে বলেন কেন? জোরে বলেন। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আমরা আল্লাহর কোরআন রসুলের সুন্নতের বাহিরে যেতে পারবো? আমরা কি কোনো পীর দিয়ে রসুল দেখবো না রসুল দিয়ে পীর দেখবো? হ্যাঁ, আবার বলি, আমরা কি মদিনা দিয়ে নবী দেখবো না নবী দিয়ে মদিনা দেখবো? জোরে বলেন। আমাদেরকে দিয়ে নবী না নবী দিয়ে আমরা? তাহলে আমরা আলেমরা কি নবী দিয়া, আমাদের আলেমদেরকে দিয়ে কি নবী না নবী দিয়ে আমরা আলেম? নবী দিয়ে আমরা আলেম। তো নবী দিয়ে যদি আলেম হয় তো নবী দিয়ে পীর হবে, নবী দিয়ে শাইখুল হাদিস হবে, নবী দিয়ে ইমাম হবে, নবী দিয়ে জাতি হবে, নবী দিয়ে মানুষ চিনবো, নবী দিয়ে সাথী বানাবো, নবী দিয়ে বন্ধু বানাবো। কথা বল না কেন? ঠিক কিনা? একবারে সহজ। সহজ না কঠিন? সহজ, একবারে সহজ বুঝাই দিলাম। অতএব রসুলের রঙে যে রঙিন হবে আমরা তার সাথে আছি, রসুলের ইজ্জতে যে ইজ্জত দিবে আমরা তার সাথে আছি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলে না আমিন। জবান খুলে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চামাচটা জোরে বাড়াবেন। আল্লাহর নবীর দুরূদ, একবার দুরূদে 10টা নেকি হয়। পৃথিবীর একটা আমলে রসুল দেখা যায়, সেটা আল্লাহর নবীর দুরূদ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী একদিন রাজ দরবারে বসে আছে, এক তলাবা এক ছাত্র এসে বলতেছে, সুলতান আপনি আমার কাছে ঋণী, আমাকে আমার অর্থ দিয়ে দেন। তো সুলতান মাহমুদ বলতেছে, বেটা আমি তোমার কাছে কেমনে ঋণী বলো, কেমনে ঋণী বলো। বলতেছে, সুলতান আল্লাহর নবী আপনাকে আমার প্রয়োজন মিটিয়ে দিতে বলছে, আল্লাহর নবী আপনাকে আমার প্রয়োজন মিটিয়ে দিতে বলছে। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, বেটা আল্লাহর নবী তোমার ঋণ আমাকে পরিশোধ করে দিতে বলছে। কারণ কি? বলে, হুজুর আমি অত্যন্ত দরিদ্রবৃত্ত একটা ছাত্র, মাদ্রাসাতে পড়াশোনা করি, আমার অভাব অভিযোগে খুব কঠিন দিন তিনাফিত চলতেছিল। আমি রাত্রিবেলা দুরূদ পড়ে রসুলের কদমে আমি হাদিয়া দিয়ে নবীর কদমে দরখাস্ত করে রাখছি। আমার অভাব আর অভিযোগের কথা রসুলের দরবারে অর্পণ করে দিয়েছি। আল্লাহর নবী স্বপ্নে এসে আমাকে আপনার কথা বলেছেন এবং বলেছেন আপনি যেন আমার ঋণ সব অসুবিধা দূর করে দেন। একসাথে বলে আরো জোরে।
সুলতান মাহমুদ বলতেছে, বেটা তুমি রসুলকে স্বপ্ন দেখছো, প্রমাণ কি? প্রমাণ কি? বালকটি বলতেছে, হুজুর প্রমাণ আছে। আমিও রসুলের কাছে প্রমাণ চাইছিলাম, যে রাসূলুল্লাহ সুলতান তো আমার কাছে ডকুমেন্টস চাবে, তা আমি কি ডকুমেন্ট দেব? বলতেছে, বেটা তুমি সুলতানের কাছে যা বলবে, সুলতান প্রত্যেক রাত্রে আমার প্রতি ৭,০০০ বার দুরূদ প্রেরণ করে। আল্লাহ আকবার! কত হাজার বার? সুলতান মাহমুদের চিনছেন? বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরানের এক অংশ, বেলুচিস্তান, পাকিস্তান মিলে বিরাট একটা সাম্রাজ্য ছিল। তার সাম্রাজ্যের নাম ছিল গাজনি। বুঝতে পারতেছেন এটা কোন সাম্রাজ্য? গাজনি সাম্রাজ্য। এই গাজনি সাম্রাজ্যের একজন সুলতান কত হাজার বার দুরূদ পাঠায়? ৭,০০০ বার। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে সুলতান প্রত্যেক রাত্রে ৭,০০০ বার দুরূদ পাঠায়, এই সুলতান জীবনেও কোনোদিন জনগণের হক নষ্ট করে নাই। এই আসতে বলুন, কেন জোরে বলেন? জীবনেও কোনোদিন জনগণের হক নষ্ট করে নাই। এরা শুধু বুজুর্গ ছিল না, আশিক রাসূল ছিল। তো বলতেছে, সুলতান আপনি প্রত্যেক রাত্রে ৭,০০০ বার দুরূদ পাঠান, কিন্তু আজকে ১ সপ্তাহ হলো কোনো দুরূদ রসুলকে হাদিয়া পাঠান না। আল্লাহ রসুল কারণ জিজ্ঞেস করেছে এবং আমাকে হাদিয়া দিয়ে দিতে বলছে। সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বেটা তুমি ঠিক স্বপ্ন দেখেছ। আজকে ৭ রাত আমি রসুলকে হাদিয়া পাঠাই না, আমি ৭,০০০ বার দুরূদ পাঠাই। বেটা আমার রসুল তোমাকে সত্য স্বপ্ন দেখিয়েছে। যাও আমার রাজকোষের থেকে তোমার জীবনের যত অর্থ প্রয়োজন তুমি নিয়ে যাও। যাও, তুমি যদি আমার সিংহাসন চাও আমি তাও দিয়ে দিব। রসুল তোমাকে পাঠাইছে, যাও বেটা সিংহাসন লাগবে কেন, আমার অর্থ হলে হবে, রাজকোষ থেকে যা দরকার তাই নিয়ে চলে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, দুরূদ একটু জবান খুলে দেন, মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেওয়ার, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি। এ বিদ্যা আপনি বুঝবেন না। বলে কেন বুঝবেন না? এটা যারা ওলি তারা বুঝতেন। এই বিদ্যার পথিক আমরা না। আপনি যদি এই এখন যাইয়া সহিহ বুখারী শরীফ নিয়ে যদি যে বেটা পাওয়ার টিলার চালায় তারা যায় যদি বলি বুখারী শরীফ পড়াও, তা ওই বেটা বলবে যে তুমি কি পাগল হইছো? আমি তো অক্ষরই বুঝি না, কোনটা কোন আলিফ না বা না তা না সা, আমি চিনি না। যেটা ইন্ডিয়ান ছাপা এটা তো অনেকে বুঝবো না, যে কোনটা আলিফ বা তা সা, অনেকে বুঝতেও পারবো না, একটু ফ্যাশনে খুঁজনে বেশি। এই বুখারী শরীফ নিয়ে যদি আপনি এই ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকেও দেখান, সেগুলো তুমি কি পাগল হয়েছিল নাকি? আমি বিদ্যা শিখছি নাকি? আমি যে বিদ্যা শিখছি তুমি আমার কাছে সেটা নিয়ে আসো। এটা নিয়ে যদি আপনি বাংলাদেশের পিজি হসপিটালের সবচেয়ে বড় যিনি ডিরেক্টর আছেন তারা নিয়ে যদি দেখেন যে আপনি ডক্টর সাহেব আপনি একটু তেলাওয়াত করে দেন, তখন তুমি ওটা পাগল হয়েছো। তুমি অনেক বড় রুগী নিয়ে আসো, আমি তার চিকিৎসা করেছি, কিন্তু এই রোগীর কোনো চিকিৎসা আমার কাছে নাই। তাহলে যে বিদ্যা যার কাছে তার কাছ থেকে সেই বিদ্যা জানতে হয়। আউলিয়া ইকরামের কাছে যে বিদ্যা, এই বিদ্যা আমার কাছে নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? এই বিদ্যা আমাদের কাছে না, এটা ওনাদের কাছে ছিল। আল্লাহর সাথে তাদের বাক্যালাপ হতো ইলহামের মাধ্যমে। মা হাসান লিল আব বি তরিকিল ইলহাম। আল্লামা ইমাম নাসাফি
তাফসীরে নাসাফির ভিতরে তিনি লেখেন আউলিয়া কাম যেটা আল্লাহর পক্ষ থেকে হাসিল করেন সেটা ইলহামের মাধ্যমে আল্লাহ তাদের কালবের মধ্যে ঢেলে দিতেন, মেসেজ পাঠাইতেন। একসাথে বলবেন না মারহাবা। কিন্তু এই কাল বর্জন করার জন্য তাকে দিনের পর দিন, রাতের পর রাত নামাজে, তাহাজ্জুদে, জিকিরে, ফিকিরে, রিয়াজতে হালালের জিন্দেগি গঠন করতে হয়েছে। হালালের জিন্দেগি, রোজার জিন্দেগি, নামাজের জিন্দেগি, তাহাজ্জুদের জিন্দেগি, বুজুর্গের জিন্দেগি, দুরুদের জিন্দেগি, সুন্নতের জিন্দেগি, আল্লাহর বিধানের জিন্দেগি তাকে মানতে হয়েছে, নতুবা এটা সম্ভব না।